কিছু কথা আছে যেগুলো উচ্চারণ করতে গেলেই গলার কাছে কাটার মতো আটকে যায়। সে আর ফিরবে না। এই বাক্যটা এমনই এক অনুভব যার ব্যথা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। একটা নাম, একটা স্বপ্ন, একটা হাসি, একটা ভালোবাসা, সব মিলিয়েই একটা মানুষ। আর সেই মানুষটা যখন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, বিনা দোষে, বিনা অপরাধে, শুধু একটা শিরোনামের বলি হয়ে, তখন কিভাবে বাঁচে মানুষগুলো? কিভাবে বাঁচে তারা যারা প্রতিদিন অপেক্ষা করে প্রিয়জনের ফিরে আসার? ওরা আর ফিরবে না যারা প্রথম মধুচন্দ্রিমার আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল, যারা ভেবেছিল সামনে অনেকটা পথ, অনেকটা স্বপ্ন, অনেকটা গল্প বাকি। তারা আর ফিরবে না। মেয়েটা সাজিয়ে রেখেছিল তার নতুন সংসার, প্রেমে রঙিন ছাদনাতলা, সিথির সিঁদুর, হাতে মেহেন্দি। আর এখন সেই সিথির সিঁদুর মুছে গেছে রক্তে। যে হাত মেহেন্দিতে রাঙানো ছিল, সে হাত এখন শূন্যতায় ভরা। সঙ্গীর অনুপস্থিতিতে শুধু একটাই কথা ঘুরে ফিরে আসে, সে আর ফিরবে না। আজ বুঝি নাম কেবল পরিচয় নয়, নাম টার্গেটও হতে পারে। নির্দোষ পর্যটক, সদ্য বিবাহিত দম্পতি, মায়ের কোলে হাসি মুখে থাকা শিশু, সবাইকে টেনে নিয়ে গেল একটাই কারণ, তারা অন্য জায়গার, অন্য পরিচয়ের। এটাই কি মানুষ? এটাই কি সভ্যতা? আমরা ঘুরতে যাওয়ার আগে কত প্ল্যান করি, ছুটি নেওয়া, বাজেট তৈরি, হোটেল বুকিং, নতুন জামা কাপড়, এক্সাইটমেন্টের ঘুমহীন রাত। আর কেউ কেউ সেই আনন্দযাত্রার মধ্যে চিরকালীন বিদায়ের গল্প লিখে দেয়। একটা ছবি তোলা হয়, একটা হাসি মুখ, সেই ছবি হয় শেষ ছবি। সেই হাসিটা হয় চির বিদায়ের আগে শেষ আনন্দের ছাপ। এই কবিতা, এই অনুভূতি, এই কথাগুলো তাদের জন্য যারা চিরতরে হারিয়ে গেল, যারা ফিরে এলো না, আর কোনোদিন আসবেও না। তাদের জন্য কিছু বলার নেই, শুধু একটাই কথা, ক্ষমা করে দিও এই নির্মম পৃথিবীটাকে, যেখানে ভালোবাসা নয়, ঘৃণাই হয়ে উঠেছে পরিচয়ের মানদণ্ড। প্রতিটা প্রিয় মুখ মনে পড়ে, প্রতিটা অচেনা ছবিতে খুঁজি আমি সেই হারিয়ে যাওয়া হাসি। এই যেন এক অন্তহীন অপেক্ষা, কিন্তু ওরা আর ফিরবে না।